অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন স্পেশনের আমাদের আমি নাম বলতে চাই না, তবু এই বলতে হয়। কেউ কেউ বলে আমি চলে আসবো তাড়াতাড়ি, টুক করে চলে আসবো। আমি বলি টুক করে আসতে হবে না, আমি প্রকাশ্যে আসলে আপনাকে রিসিভ করবো, রিসিভ করে আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আন্তরিক বলে হাজির করে দেবো। আপনাকে টুক করে আসতে হবে না। সম্মানিত বন্ধুগণ, একটা দেশ করার জন্য ভালো মানুষ দরকার, দেশ করার জন্য সুন্দর চরিত্র মানুষের দরকার। আমি নাম নিয়ে বলতে চাই না, সে বলতে চাই আপনারা আমার মতো বয়স যাদের তারা নিশ্চয়ই বক্তৃতা শুনেছেন, বলেছেন। ভালো ভাইয়ের বলে যারা বক্তা এমপি জানি নিশ্চয়ই বলেছিল, আমার মনে আছে, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমার সামনে চোর, বামের চোর, ডানের চোর, পিছনের চোর। আমি 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা কেমন এটা জানেন কি আপনারা? সুতরাং তিনি বলে গেছেন ওই দলটি চোরের দল, ওই দলই খুনের দল, ডাকাতের দল, ওই দলটি দেশের কল্যাণ হতে পারে না। সবাই জানেন আপনারা সবাই চান কি আপনারা? আজকে আপনারা সব সাক্ষী দিচ্ছেন, এই তাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। সম্মানিত বন্ধুগণ, এটা ওয়ার্ড মার্কেট, ওয়ার্ড মার্কেট আমি এসব কথা বলাটাকে ঠিক মনে করি না। আমরা বাংলাদেশকে সুখী, সুন্দর, সমৃদ্ধশালী করবার জন্য প্রয়োজন আল্লাহর আইন। আল্লাহ আইন ভালো মানুষ হতেই পারে না, আল্লাহ আইন মানুষ করতেই পারে না। আল্লাহ আইন একমাত্র ব্যবস্থা যার মাধ্যমে একটি সুখী, সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। সাথী বন্ধুগণ, আপনারা জানেন নিশ্চয়ই, যারা আল্লাহর আইনকে চায় না, যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে, আর যাই হোক তারা কি আমি বলতে চাই না। আপনারা সে বুঝলেন না, আল্লাহ আইনকে চ্যালেঞ্জ করুন, এদিকে আমরা চান কি আপনারা? নিশ্চয়ই না। সুতরাং আমাদের চলে সকলের সুবিধা। একটা চোর চুরি করবে, তার ভয়ের কারণ নেই, তো হাত কেটে দেওয়া হবে, ঠিকই কখন কেটে দেওয়া হবে। একটা মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসিন্দার সব 5টি মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করে দেওয়া হবে। তার যদি কেউ চুরি করে তোমাদের হাতে কেটে দেওয়া। আপনারা জানেন, আমি জানি এই বক্তব্য শোনার পরে কোন চোর কষ্ট করে চুরি করতে যাবে না, বরং আল্লাহ এনে ঢুকি মারবে। কারা? যারা কোট প্যান্ট টাই পরে চেয়ারে বসে টেবিলের উপরে কলের কোটা দিয়ে লাখ টাকা চুরি করছে, চুরি করছে, তারাই বুঝলেন। সুতরাং আমরা বুঝি তাদের চিনি। সাধারণ সমাজে বন্ধুগণ, আমি মনে দেখি সমস্যা নেই। আল্লাহ ইচ্ছা হয়েছে মহিলাদেরকে আমরা ঘরে ডাক্তার রাখবো না, বরং আমার ইচ্ছা হয়েছে মহিলা ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো, ব্যাংকার বানাবো। একটাই লক্ষ্য করতে হচ্ছে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা করতে দেব না। একটু সুতরাং মহিলা হোক আর অমুসলিম হোক আর মুসলমান হোক, সবার জন্য ভালো আইন কাজ। স্বাভাবিক কারণে আমি আপনার আইনটা করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আইনটি কথা না বলেই করছি, সেটা হচ্ছে জেনারেল আল্লাহ মাফ করেন, কিন্তু আল্লাহ মাফ করেন। এটা আলেমাদের সবই জানে। খবর হয় মানুষের তৈরি করা মানুষ যখন আইনের মালিক হয়ে যায়, আল্লাহর আইন থাকে না, কম হয়ে যায় যে আল্লাহ মোতাজা মানুষের ক্ষমতা হয়। এটা মনে করলেন সেল হয়ে যাবে। এই সেল আল্লাহ আমাদের করেন না। সাংবাদিক বন্ধুগণ, তাই আসুন আল্লাহর আইন চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এমন বক্তৃতা না দিয়ে এমন কাজ না করে ঐক্যবদ্ধের মধ্যে মানুষ
আজকে বাংলাদেশের 5 আগস্ট হাজার হাজার মানুষের বিনিময়ে আজকে দাঁড়িয়ে আমরা পেয়েছি স্বাধীনতার একটা। এই সময়ে আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কথা দিয়ে অগ্রসর চাইব না, বরং সকলের হবে জান দিয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, যেভাবে ঠিক এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলে একমত থাকবো ইনশাআল্লাহ। আপনারা বলেন যারা গণতান্ত্রিক সরকার কায়েম না হওয়া পর্যন্ত তারা করছে, অনুপস্থিতি করছে, তারা পরিবর্তে বদলি বদলি আমি সকল দলের প্রতি উদাহরণ আমরা হব, আসুন না আমরা সকল থাকি, আসুন আমাদের দেশে করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একে ফ্যাসিস্টের বদল করেছে আর কোন ফ্যাসিস্ট রাখতে না পারে আমরা সেই সিদ্ধান্ত নিই। আমি আপনারা না বলি তবে এমন করতে চাই হলো দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের, আমরা চাই কেউ কেউ যে হাত তৈরি করবে, আমরা কাউকে দাদাগিরি পছন্দ করি না। আপনি কাউকে দাদাগিরি করবো চালানো চলে না। সুতরাং আজকে বাংলাদেশকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো, শহীদের কারণে দেখা দেওয়ার জন্য আজকে আপনাদের বাংলার আইন এবং স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিতে হবে। রাজা আছেন আপনারা, রাজা আছেন আপনারা, যারা আপনাদের কাছে সাক্ষী থাকো, এত বড় মানুষ তোমার সামনে হাত ওয়াদা করেছে তোমার আইন চালু করার জন্য তারা জীবন দেবে, এদেশের প্রতিটি মাটি রক্ষা করার জন্য তারা জীবনে রাজি আছে। এই আল্লাহর হাতে কবুল করো, আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠানের যে প্রস্তাবক তিনি মরণপতি আব্দুল রহমান সাহেব, যিনি আজকে শুয়ে আছেন, এখানে শুয়ে আছেন, তিনি সেন্ট্রিক ছিলেন, আলোচনা ছিলেন, তার জন্য দোয়া করেন। আসলে দরকার চলে এসেছে এবং তার জন্য দোয়া করেন। যারা এই মাদ্রাসার জন্য কাজ করেছে, চেষ্টা করেছে, জায়গা থেকে চলে দিয়েছে, সব দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করেন। আজকে যে প্রতিনিধি আছেন নিশ্চয়ই তিনি ভালো কথা বলবেন। আমি আশা করছি সকলে আল্লাহ দিনকে বিজয়ী করার চেষ্টা করে দেব। আমি আপনাদের না বাড়িয়ে আপনাদের ধন্যবাদ অভিনন্দন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।